পটলের এমন কোনো রেসিপি করা যায় কি না যেটা বারবার একঘেয়েমি লাগে না। সাধারণত পটল ভাজিটাই বেশি খাওয়া হয়, তো মনের মধ্যে মনে হলো সেদিন একটু অন্যরকম করে দেখা যাক না কেমন লাগে। তো বাজার থেকে পটল নিয়ে এসে আমি সেগুলো ছিলে নিয়েছি, সাথে কিছু সামান্য আলু। তো একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল গরম করে নিব এবং আগে থেকে আমি একটু লবণ এবং হলুদ দিয়ে মাখানো পটল এবং আলু আমি লাল লাল করে ভেজে নেব। সবসময় মনে হয় যে একঘেয়েমি কোনো কিছু না খেয়ে একটু ব্যতিক্রম করলে খারাপ হয় না। রান্না একটি আর্ট, আপনি যেভাবে করতে চাইবেন সেভাবেই হবে, তবে লবণ এবং ঝালটা যেন ঠিক হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমার পটলটা প্রায় লাল লাল মতো ভাজা হয়ে গেছে, সাথে আলুও। আমি এখন অন্য একটি পাত্রেও নিয়ে নিব। সেই পাত্রে আমি কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নিব। এখানে আমি সরিষার তেল নিয়েছি, চাইলে আপনারা সয়াবিন তেলও নিতে পারেন। এবং তার মধ্যে আমি কিছু পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব এবং সাথে দুটি শুকনো মরিচ দিব। এখানে আমি পাঁচফোড়ন দিয়েছি কারণ আমার পাঁচফোড়নের গন্ধটা খুবই ভালো লাগে। আপনারা যদি পাঁচফোড়ন পছন্দ না করেন তবে সেক্ষেত্রে জিরাটা দিতে পারেন। এর মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে কিছু পরিমাণ কাঁচা মরিচ দিব। আমি এখানে কাঁচা মরিচ কম দিয়েছি কারণ আমি এখানে শুকনো মরিচের গুঁড়াও দিব। এর মধ্যে আমি 2 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব এবং সাথে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব। এবং 1 চা চামচ আমি হলুদ গুঁড়ো দিব এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিব এবং সবগুলো উপাদান আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে সেখানে আমি একটু পরিমাণ গরম পানি অ্যাড করব ভালোভাবে কষানোর জন্য। যখন তেলটা এভাবে উঠে আসবে মশলা থেকে, তখন কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে ভাজা পটল এবং আলু রেখেছি সেগুলো এর মধ্যে অ্যাড করব। দেখতে পাচ্ছেন সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, কেমন যেন একটু থকথকে ভাব, দেখতে সুন্দর লাগছে। তো সবগুলো দিয়ে দিলাম, সবজি ভাজা যেগুলো ছিল সেটা দিয়ে দিলাম এবং এগুলো আমি সামান্য পরিমাণ এই কষানো মশলার মধ্যে নেড়েচেড়ে 2-1 সেকেন্ড পরপরই আমি নাড়াচাড়া করব কিছুক্ষণ। প্রথমেই আগে পানি অ্যাড করব না, পানিটা অ্যাড করব একটু দেরিতে। এভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব যাতে মশলাগুলো সুন্দর করে পটল এবং আলুর ভেতরে ঢুকে যায়। সেখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 মিনিট পর দেখবেন এরকম পানিটা শুকিয়ে এসছে। তো আমি এটা আসলে একদম ঝোলঝোল করব না, কিছুটা মাখো মাখো থেকে সামান্য পরিমাণ আমি ঝোলটা বেশি রাখব। তো মাশাআল্লাহ, দেখতে তরকারির কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এ ধরনের তরকারি আপনি যে কোনো কিছুর সাথে, বিশেষ করে গরম ভাত বা আপনি যদি পোলাও রান্না করেন তার সাথেও এটি খাওয়া যাবে এবং আমি মনে করি সবারই ভালো লাগবে। তো যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসাতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। সে পর্যন্ত সবার সাথে আল্লাহ হাফেজ।